প্রথম পাহাড় দেখার অনুভূতিটা কিন্তু অন্যরকমই হয়। সেই অনুভূতি আজ ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। আমি ঋষা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার বিগ ওয়েলকাম। বাবা মার পারমিশন নিয়ে উইথাউট বাবা মা শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে চলে যাচ্ছি আজ আমরা পাহাড়ের উদ্দেশ্যে। আমি এখন আছি ট্রেনে দার্জিলিং মেলে। এই হলো আমাদের গ্রুপ, তাও আমার গলা শোনা হবে। এই যে আমাদের গ্রুপ, ওই যে দেবাঞ্জন দা ঢুকে আছে কোনে, এটা হচ্ছে শ্যামদা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে দা আমাদের গ্রুপের লম্বু। আচ্ছা এই দুটো হচ্ছে দাদা, নন বেঙ্গলি দাদা। আর এটা হলো সুস্মিতা দিদি, থেকে ভালো কমেন্ট পেয়েছি। এটা হলো আমার দিদি, বল ঝগড়ুটি দিদি। আর ওটা হলো শান্ত দাদা, অর্ণবদা। আর এটা হলো আমি। ট্রেনের টাইম ছিল 10:05 আর ঠিক টাইমে কিন্তু ট্রেন ছেড়েছে। এখন ঘড়িতে বাজে 11টা আর আমরা এখানে করে নিচ্ছি আমাদের রাতের ডিনার। ঘিয়ে ভাজা পরোটা, পনিরের তরকারি, চিকেন কষা, রুটি নিয়ে জমে উঠেছে আমাদের রাতের ডিনারটা। এখন তাড়াতাড়ি করে ফোনটা রেখে ঝটপট পেট পুজো করে নেব। ট্রেনে আর এখানে এখন চলছে খুব আড্ডা। এই আমার সাথে বসে আমরা ছবি তুলছি, সবাই গল্প করছে সবার মতো। এখন বাজে রাত 1টা, আমাদের সবাই গল্প গুজব করেছি, এখন ঘুমাবো। ভেতরে সবাই ঘুমিয়ে আছে, সব লাইট বন্ধ একেবারে। কালকে তোমাদের সাথে দেখা করছি সকালবেলা। চলো টাটা, গুড মর্নিং। সকালবেলা হয়ে গেছি, আমাদের চা খাওয়া চলছে, ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক চলছে। ঠিক টাইমে ট্রেন আমাদেরকে এনজিপিতে নামিয়ে দিয়েছে আর এই হলো আমাদের ফুল গ্রুপ। এখন আমরা যাচ্ছি চটকপুরের উদ্দেশ্যে। আমার আর উর্মিদির হাসি দেখে বুঝতে পারবে আমরা কতটা খুশি, কতটা হ্যাপি। এই হলো আমার পাহাড় দেখার প্রথম অভিজ্ঞতা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে করে নেব আমাদের সকালে টিফিনটা। আমরা এখানে এসেছি, এটা কোথায় গো? এটা কোথায়? কার্শিয়াং এখনো ঢোকেনি। আচ্ছা কার্শিয়াং এখনো ঢোকেনি, আমরা এখান থেকে যাবো চটকপুরে। তো এখানে এসেছি, এখন আমরা ব্রেকফাস্ট করছি আর তোমাদের জাস্ট পেছন থেকে ভিউটা দেখাবো। অদ্ভুত সুন্দর দৃশ্য, ফোনে কেমন লাগছে জানি না, কিন্তু সামনে দিয়ে দেখে চোখ দুটো পুরো জুড়িয়ে গেছিল। ইতিমধ্যে আমাদের ড্রাইভার কাকু এখানে আমাদেরকে ডাকছে, আমরা তাড়াতাড়ি করে যাতে খাবারটা অর্ডার দিয়ে দিই, কারণ এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। ও এখানে আমাদেরকে জানিয়ে দিল উর্মিদি খাচ্ছে মোমো আর এই দুটো দাদা খাচ্ছে এখানে পরোটা। এই প্রথম আমি পাহাড়ের মোমো ট্রাই করলাম, যেটা খেতে ভালোই লেগেছে আমার। আর আমরা এখানে নিয়ে নিয়েছি এখন ম্যাগি নেওয়ার সাথে এখন চলছে এখানে ফটো সেশন। এটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো আবার। আমরা উঠছি এখন ওপরের দিকে, সবার হালাত খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছে গাড়িতে। দিদির বমি পাচ্ছে, ওখানে দেবাঞ্জনদারও সেম অবস্থা। এই জায়গাটারও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অবস্থা খারাপ। আমার একটু অবস্থা খারাপ, বাট ওকে এখন অবধি ঠিক আছে। অনেকটা রাস্তায় পেরিয়ে গিয়ে এখন আমরা ঢুকছি চটকপুরের রাস্তার দিকে। আর জায়গাটা দেখতে পাচ্ছি অদ্ভুত সুন্দর তেমনি ভয়ঙ্কর। এতক্ষণ ছিল আলো আর এখন হুট করে এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, আর তেমনি কুয়াশা আর মেঘ। এটা হচ্ছে পুরো ভিউটা, আর প্রচন্ড ঠান্ডা এখানে। আর এখানে কিন্তু লেপার্ড আছে, তো এখান থেকে বলেই দিচ্ছে। তো সবাইকে একসাথে থাকতে বলছে। আর প্রচন্ড ঠান্ডা এই জায়গাটা, টেম্পারেচার 6। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা তার মধ্যে কিচ্ছু পরে নেই। এখানে সবাইকে একসাথে থাকতে বলছে, রীতিমতো হাত কাঁপছে এখানে। এখানে রীতিমতো কাঁপছে সবার। এখানে কিন্তু লেপার্ড আছে, তো সবাইকে একসাথে থাকতে বলছে এখানে। 15 থেকে 20 মিনিট ওখানে থাকার পর আমরা আবার চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যের দিকে। আর এখানে এমন অবস্থা, যদি চাকায় একটুখানি সরে যায় আমরা পুরো খাদের দিকে যাব। একটা ভয় আর অ্যাডভেঞ্চারের মিশ্রিত অনুভূতি নিয়ে আমরা এগিয়ে পড়েছি চটকপুরের দিকে। আর এইটাই ছিল চটকপুরের এন্ট্রি পথ। এখান থেকে আমাদের টিকিট কেটে যেতে হয় ভেতরে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছি, এই বোর্ডটার মধ্যে লেখা আছে কি করা উচিত কি করা উচিত নয়। আর এই জায়গাটা সম্পর্কে এখন বলবে আমাদের গ্রুপের শ্যামদা। বন্যপ্রাণ আর বন্যপ্রাণীদেরকে সংরক্ষণের জন্য ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে নির্বিচার থাকে, সেখানে যাতে বন্য প্রাণরা যাতে সুরক্ষিত থাকতে পারে, তো এরকম কিছু জঙ্গল রেস্ট্রিক্টেড করা আছে। তার মধ্যে সিনচল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একটা অন্যতম। এবং এখানে ওই হিমালয়ান বিয়ার এবং লেপার্ডের খুব নাম আছে, মানে ভারতবর্ষের যে সমস্ত জায়গায় হিমালয়ান বিয়ার আর লেপার্ড পাওয়া যায় তার মধ্যে এই সিনচল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অন্যতম।
গাড়ি নিয়ে বেরিয়ে আসার পর অনেকটা রাস্তা আমরা এরকম রাস্তাতে এসছি, ইভেন আমরা রাস্তাও হারিয়ে ফেলেছিলাম, তারপর আবার ঠিক রাস্তায় এসছি। আর এত বড় গাড়ি নিয়ে এই জায়গাটা আসা খুবই রিস্কি। ফাইনালি এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, আমাদের হোমস্টেটাও এখান থেকে আরেকটু ওপরে। এখন গাড়ি থেকে নেমে আমাদেরকে হেঁটে যেতে হবে, আর এটা হলো ভিউটা। এই ছিল আমার কালকে ট্রেন জার্নি থেকে আজকে চটকপুকুর পৌঁছানোর জার্নিটা। এরপর আমরা যাচ্ছি আমাদের হোটেলে, পৌঁছে গেছি, হোটেল হচ্ছে ঠিক এর ওপরে। তো নেক্সট যে দ্বিতীয় পার্ট আজকে, সেটা আসবে আমার পরের ব্লগে। আজকের ব্লগটা এই অবধি, তোমরা অবশ্যই আমার নেক্সট দ্বিতীয় পার্টটা দেখো ব্লগে। ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি নেক্সট পার্ট।